সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। এখন আমরা মা মেয়ে দুজনে যাচ্ছি ডাইনিংয়ের দিকে। ওদিকে সকাল থেকে সকালের কাজকর্ম সেরে চান টান করে রেডি, দুপুরবেলা রান্নাবান্নার দিকে যাব। সে এখন একটু পরে, তার মধ্যে ওকে চান করাবো, খাওয়াবো, অনেক কাজ আছে। মা আবার ছুটে আসলে এদিকে এসে একটা দা নিয়ে বেরিয়ে গেল, বলে এদিকে এসো, না দেখলে খুব সর্বনাশ হয়ে যেত। এরকম একা একা বকবক করতে করতে চলে গেছে, সম্ভবত কলার কাঁদিটা দিয়ে এই সমস্তই কিছু। এখন আমরা যাচ্ছি ওদিকটায়। আর এইমাত্র এক্ষুনি পেঁপে কেটে খেলাম বাড়ির গাছে। আর বেশ কয়েকটা গাছ হয়েছে, গাছ ভর্তি পেঁপে, দেখেও ভালো লাগে। এ 12 মাস, এর কোনো মানে দামও কমে না, খেতেও অনীহা সেই ব্যাপারটা নেই। বাড়ির মধ্যে হয়েছে তো, এবার একটু যদি বিক্রি বাটা করার জন্য ইচ্ছে হয় বা বিক্রি করতে চাওয়া হয়, সেও করা যাবে, 12 মাসই দাম। এদিক ওদিক করে ঢ্যাঁড়সও কম হয়নি, ওগুলোও আবার তুলতে লাগবে। আর এই বর্ষা কাদার মধ্যে বাগানে তা খুব একটা ঢোকা যায় না, কাদা হয়ে গেছে, দেখে বোঝা যায় না, কিন্তু এর মধ্যে কাদা। ওখান থেকে আসলাম, সোনামা কিন্তু ওর কাজও করেছে, খুব 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 করতে করতে জামরুলের ধারে হাত দিয়ে দিই। কলার কাঁদি এই একটা আমার, এই যে কাঁচকলা 4-5 ছড়া হয়েছে, নতুন লাগানো কলার কাঁদি। ওটা বড় ছিল তো, এবার বড় সমেত বসানো, সঙ্গে সঙ্গে কাঁদি পড়েছে, তো এই আর বেঁধে দেওয়া হয়েছে, এখন পড়ে যায় না। সুপারি গাছগুলো বড় হয়েছে, সবগুলো তো হয়নি, 50টা মতো সুপারি গাছের তো যাই গোটা কিনির মতন বোধহয় এদিক ওদিক করে আছে, তাই নেই। 50 না 30টা এনেছিল। 30 না গো, নেই তো আমার 50টা, আমার যতদূর মনে কি জানি, ফলসা গাছটা কি সুন্দর হয়েছে। আচ্ছা, এইখানে যখন আসলাম যে তখন একটা কথা মনে পড়লো, একজন দিদিভাই শুধু কমেন্ট করছেন যে পলাশ ফুল গাছটার কি অবস্থা হলো, সেটা কি? সে দেহ রেখেছে, অনেকদিন আগেই মারা গেছে, এখানে ছিল তো, নেই সেটা আর। এই কুলটা কি 12 মাস হয় না কি বলো? হচ্ছে তো দেখছি, এই যে এখানে কুল হয়ে আছে, ফুলও দেখা যাচ্ছে। আমাদের এক কোনায় 12 মাসে ফুল গাছ আর এক কোনায় 12 মাসে আম গাছ, এই দুটো গাছ হয়েছে। তো এখন যাচ্ছি ওদিকে, দেখি কলার কাঁদিটা দিয়ে কী কাটার ব্যাপার, কিসে কি হচ্ছে। তো সঙ্গে থাকুন আপনারা, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পেয়ারা গাছটা তো সোজা না, যেন ছড়িয়েছে। কি পেয়ারা? হ্যাঁ তাই, নাক চম্পা গাছে ফুল ফুটেছে, কি সুন্দর, রাতে আরো সুন্দর দেখায়। তুমি কি রাত্রিবেলায় কালকে এইদিকে এসছিলে? লম্বা কাঠ গোটা 4-5 বলি এই জায়গাটা পুঁতে দেবো, এই তক্তার সমান করে। বর্ষা পড়েছে আর জল ঘরের সৌন্দর্যও বৃদ্ধি পেয়েছে। এখানে বসলে বাইরে মাঠ পুরো সবুজ ঘাসে ঢাকা। কিছুদিন পরে এটা চাষ হয়ে যাবে, তখন সাদা জলাশয় দেখা যাবে, আবার ধান রোয়া হবে, আবার সবুজ হয়ে উঠবে। বছরে কত রূপ এই মাঠের আমরা দেখতে পাই। গলবে তাই, খুব খেলেছে, এদিকে ছিল না কি হাম্মা, এদিকে হাম্মা, বাবা যে চোখ গেছে। মাঠে গরু না অনেক, গরুর দিকে দেখাচ্ছে। আঙুলটা এরকম করে সোজা করে ভালো, যে কোনো জিনিস দেখাতে গেলে। এই কাঁদি সেদিন পড়তে পড়তে পাকি গে একটা কলা পাকিস মানে তো পাকবে। কিনে নিয়ে দেয় আর এখনো ঝুটতিছে, তাহলে এই পেয়ারা গাছটা গোড়াফড়ি কাটতো।
এই ফুল গাছটা কি টবে আছে না এমনি? না বিনা নাঙ্গল তো দানাগুলো মিশে দিলাম। কোনোটা মিট যাবে না মুখ বাড়ি বেদনার দানা। তারপর ওইটা কি বললে? এই দেখ পিন্ডি খেজুর খেজুর বসাইছি। আমরা লাইন দিয়ে বসাচ্ছি দেখ, এই পিন্ডি খেজুরের গাছ উঠতে দেখ। এই দেখ এগুলোই বাড়ি দিয়ে এনে লাগিয়েছিলে? ওই যে ওই যে কৌটোয় যে খেজুর, দানা খেয়ে দিয়ে দিচ্ছি আর বলে। আচ্ছা এই লেবু গাছ এত হলো, তা লেবু কই? ওই কলা খালি এই যে নাকি ওই যে এখন তো দেখা যাচ্ছে। সে আগে একটা কাটালাম আর একটা ছিল, সেইটা মাঠে নামলি তখন দেখা যাবে। কিন্তু অনেকগুলো পেকেছে। ওইটার কথাই তো বলছো। ওইটা চলে যাচ্ছি। টাটা বাবা, বলে আমি চান করতে যাচ্ছি। ঘাদাম ঘাদাম এই তো অনেকগুলো পেকে গেছে। পেকে গেছে না অনেক। দুপুরবেলা রান্না বান্না করে আর এই খেয়ে দিয়ে সব বাসনগুলো ধুয়ে নিচ্ছে একেবারে টানে টানে। আর এই ঘাটের কাছে এমন এক অসুবিধা এখন হচ্ছে, এই থাকটা ছিল তখন বেশ এর উপরে কাজ করা যেত, জল উঠে গেছে। এবার নামলেই পা ভিজে যাচ্ছে, কোনো রকমে উড়ু উড়ু বসে আর এইগুলো সব মেজে ধুয়ে নিলাম। আর মেয়েটা ওদিকে কান্নাকাটি করছে, সৌরভের কাছে আছে, আর মা আবার গেছে নদীতে। সে আবার চারটা ধরবে কি করবে। আজকে রান্নাঘরের মধ্যে খেতে বসে যা হলো, এই চাটাই টেটাই আবার ধুয়ে দিলাম। এই তো মেঘলা করে আছে, বৃষ্টি আসবে জেনেও ধুয়ে দিলাম, উপায় নেই। আর এই জিনিসপত্র এখন সব তুলবো। মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে আসে। আষাঢ় মাসের আকাশ একেবারে যেমনটা হওয়া উচিত তেমনই দেখাচ্ছে। ঝমঝমিয়ে বৃষ্টি, কখনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। রবি ঠাকুর বলেছিলেন তার একটা গানে, বজ্র মানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা। তো আকাশে এই যে মেঘ, বৃষ্টি আর এই বজ্রের যে আওয়াজ গুরুগম্ভীর, একেবারে রবীন্দ্রনাথের সেই লাইনগুলোর যেন প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। আষাঢ়ে বৃষ্টি পড়ছে, বৃষ্টি এবার আস্তে আস্তে বাড়ছে, টুপটাপ, আর ওদিক দিয়ে শোঁ শোঁ শব্দ শোনা যাচ্ছে। বলতে বলতে একেবারে ওই যে মা জিনিসপত্র মালিকের থেকে এইগুলো শুকাচ্ছে না। রান্না হওয়ার সাথে সাথে কাঠ দিইনি, তার কারণ আগুন ছিল প্রচুর, একটু খালি কমেছে, এইবার দিয়ে দিচ্ছি। আবার কালকের রান্নার ব্যবস্থা, এই বর্ষাকালের দিন তো সব স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, তো এই আগুনের তাপে যাই হোক একটুখানি হবে। ও এদিকে বৃষ্টি হচ্ছে, এখানে একটা নৌকা দাঁড়িয়ে আছে, চরপাটা দিচ্ছে আজকে এখানে, এদিকে হাত দেখাচ্ছে। এখানে জাল দিচ্ছ, দাও। যারা জাল দিচ্ছে ওনাদের বাড়ি ওপারে, নদীর ওপারে, পাখিরালা। রবিদা, জাল দেওয়া এর আগে কোথায় দেওয়া ছিল? তোমাদের পারে? ও,
এদিকে কত দূর ও কৌশিকের ঘাট পর্যন্ত? এখানে জাল পাতাও খুব চাপের, ভাঙন তো। মা তো গেছে এদিকে, কোথায় তা কি জানি, মাকে দেখতে আসলাম। জাল পাতা, মা বোধহয় আবার ওই দোনের চাল ধরতে গেছে। জাল এখানে পাতা আছে, জাল দেখবে, চার দেখবে দোনের। আর এই যে জাল পাচ্ছে এটা হচ্ছে পাটা জাল। আর পাটা জাল সম্পর্কে তো আপনাদেরকে এর আগে অনেকবারই বলেছি যে পাটা জালের সিস্টেমটা কি। রাস্তাটা মোটামুটি শুকনো হয়েছিল, কিন্তু এই এক্ষুনি যে বৃষ্টিটা হলো এটা আবার কাদা করে দিয়েছে। এই আষাঢ় শ্রাবণ এই দুটো মাস, ভাদ্র মাস পর্যন্ত, এই 3টে মাস মোটামুটি ভোগান্তি থাকবে এই নদীর এপাড়ার যারা বাসিন্দা তাদের। একেবারে ভাঙনের কূলে চলে এসেছি। মাকে তো ডাক দিচ্ছি, দেখতে পাচ্ছি না, আওয়াজও পাচ্ছি না। এখানে কাঁচ টাঁচ পড়ে থাকে, এখান দিয়ে নামা যাবে কিনা বুঝতে পারছি না। কোথায় যে কোন জাল দেওয়া জানি না, তবে এখানে একটা জাল দেখতে পাচ্ছি দেওয়া আছে। দেখি এই জালে কি অবস্থা। কি একটা সাদা দেখতে পাচ্ছি, ও না, এ তো একটা বোতল। না, এই জালে কোনো মাছের দেখা আপাতত নেই। আর একটা জাল কোথায় দেওয়া কি জানি, এই দিকে একটা জাল দেওয়া। মা বোধহয় এই জাল এখনো দেখতে আসেনি। বাবা, এখানে তো দেখতে পাচ্ছি সাগর কাঁকড়া অনেকগুলো বেঁধেছে। এখানে একটা বড় কাঁকড়া বেঁধেছে, আবার ওনা এটাও সাগর কাঁকড়া। একটা বাগদা চিংড়ি বেঁধেছে, দেখুন কত বড়। এটা অনেকটা বড় ফাঁসের জাল। এতে এমনি মাছ বাঁধবে না, যদি বাঁধে সে কিন্তু বড় মাছই বাঁধবে। মা তো ওদিকে কাঁকড়া চার ধরছে আর কি, মানে গেছো কাঁকড়া ধরছে। আমি জালটা দেখে চলে যাই। এদিকে এখনো জলের তলায় জাল। না, এদিকে এই পর্যন্ত শেষ। ওই একটা কি বেঁধে আছে, কাঁকড়া জালে বেঁধে আছে। ওটা ছাড়াতে পারবো না এক হাত দিয়ে। ও মা, ও মা, কোনো আওয়াজ পাচ্ছি না। কত দূরে গেছে তো কি জানি। এখনো পুরোপুরি জল নামেনি। এই দিকটা জাল আছে। হাই, এবার তারা সে গরু উঠে গেছে বাড়ির উপরে গো। পাড়ে এখানে খাচ্ছিল, খেতে খেতে এই ফুল গাছটা দিল। হায় ভগবান, বেগুন গাছ, ফুল গাছ। এখন দড়ি চেপে রেখে ওই পাশ দিয়ে গিয়ে ঘা দিতে হবে। তো যা পাচ্ছে তাই মুখ দিচ্ছে। যা 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 যা। সেই গরু কোথাতে কোথায় চলে যাচ্ছে, টেনে এখন বার করতে হবে।
আয় আয়, বাহ বেশ ভদ্রভাবে বেরিয়ে যাচ্ছে, বুঝে উঠতে পারছে না কিসে কি করবে। এখানে ফুল গাছটা পুরো মুড়ো করে দিয়েছে, বর্ষা কাদায় তো নিচে নামতে চাইছে না, ডাঙায় ডাঙায় উঠে। কোথায় যাচ্ছিস? সোজা রাস্তায় উঠে বেরিয়ে যাচ্ছে। আজ তো আমাদের জীবনে একটা বিশেষ দিন, আপনারা অনেকেই জানেন। আজ 1 জুলাই। আজকে সুন্দরবন কুকিং যে চ্যানেলটা আপনারা দেখেন, তার শুভ সূচনা আজকে এই 1 জুলাই থেকে। 2021-এর 1 জুলাই আমরা পথ চলা শুরু করেছিলাম। তো সেই থেকে দেখতে দেখতে আজকে 5টা বছর পূরণ হয়ে গেছে। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরা এতদিন আসতে পেরেছি। তো আগামী দিনগুলোতেও চাইবো আপনারা আমাদের পাশে থাকবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন, আশীর্বাদ করবেন, এই প্রার্থনা নিয়ে। তো এই প্রার্থনা নিয়ে আজকে দিনটা শুরু করলাম। কি হচ্ছে মা? ও মনে হচ্ছে ওইদিকে যাবে, নামবে, এরকম একটা সমস্যা হচ্ছে। তো গত বছর সেইভাবে কোনো কিছু সেলিব্রেশন একটা ইচ্ছে ছিল, হয়নি। তো তখনও বলেছিলাম 5 বছর হোক, সামনের বছর করব, কিন্তু এবারও একটু সমস্যার কারণে আর সেইভাবে কোনো কিছু করতে পারলাম না। কথা বলতে দিচ্ছ না তোমার? চলো দেখে হাঁটি। হাঁটলে ঠিক আছে, হাঁটলে ঠিক আছে, দাঁড়ালে হবে না, তাই তো? তো সেটা হয়নি, আগামীতে অবশ্যই হবে। আর সমস্যার কথাটা সেইভাবে জোর দিয়ে বলতেও চাচ্ছি না, পেরে উঠলাম না, সব কিছু মিলিয়ে সকল দিকে সব রকম সমস্যার কারণে। আর কি করা যাবে? আপনারা অনেকেই বলছিলেন যে সেলিব্রেশন চাই, সেলিব্রেশন করবে, 5 বছর হয়েছে। তো সেইভাবে কিছু হলো না, কিন্তু যেটা হলো, সকাল সকাল চান করে নিয়ে বাবা ভোলানাথের কাছে প্রার্থনা করলাম, চ্যানেলের দীর্ঘায়ু কামনা করে আর কি ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যে ভগবান তুমি যেন সব কিছু ঠিকঠাক রাখো, এগিয়ে নিয়ে যাও। এটাই চাওয়া পাওয়া বলতে এটাই, ঠাকুরের কাছে মনস্কামনা যা ছিল ভগবানের কাছেই বললাম আর কি। আর আপনাদের কাছেও প্রার্থনা, আপনারা যেভাবে পাশে ছিলেন আগামী দিনগুলোতেও সেইভাবে পাশে থাকবেন, এটাই আশা রাখবো। আজকে এই সুন্দরবন ডায়েরি এই চ্যানেলটাতে আমরা বলছি, কিন্তু প্রথম শুরু হয়েছিল সুন্দরবন কুকিং। আর সুন্দরবন কুকিং 5 বছর পূরণ হয়েছে। তো অন্যান্য আর 5 দিনের মতো স্বাভাবিক যেমনভাবে জীবনযাপন হয়, দিনপাত হয়, সেইভাবেই চলবে। আর এই বৃষ্টি বাদলার দিনে কিছু যে একটা করব, সেও মানে ইচ্ছে ছিল, তো সেটা যখন করতে পারলাম না, তো আর বলছি না। আমি আর এই জল কাদা রাস্তায়, যেহেতু এই রাস্তাতে আছি, মানুষজন বা কাউকে নিয়ে যে অনুষ্ঠান করব এরকম ইচ্ছে তো অবশ্যই ছিল, কিন্তু এই কাদা রাস্তা ঠেলে কে আসবে, কি করবে, এই এখন একটু ধরে আছে, খানিকক্ষণ বাদে বৃষ্টি। ওই জন্য ওর বাবা বলছিল, বলে ওই ঢালাই রাস্তার গায়ে যাই, দিন তো সামনে পড়ে আছে, করা যাবে অনেক কিছু। আমি একটু মন খারাপ হচ্ছিল যে অনেক দিন ধরে আমি আশা করেছিলাম যে এই দিনে কিছু একটা করব, কিছু বলতে কিছু বাচ্চা কাচ্চা মানুষদের নিয়ে একটা অনুষ্ঠান ছোটোখাটো করে, যেমন ছেলেপুলের জন্মদিন করা হয় বাচ্চাদের, সেরকমই একটা ইচ্ছে ছিল। তো সেটা আজকে আর হলো না। তো যাই হোক, হবে নেক্সট টাইম। শোনা মা, তুমি জানো কিছু? এখান থেকে 5 বছর আগে দাদা ছোট ছিল, দাদা জানে। তুমি কিছু জানো না? তুমি কিছু জানো? জানো না কি? ওই এই দিকে যে যাবে, কিন্তু এই দিকে যেতে চাইছে না। রোদের দেখা মিলেছে, বেশ 2 দিন ধরে বৃষ্টি হচ্ছিল ভালোই। বাইরে একটু জিনিসপত্র সব বের করেছি, কাছাকাছিও হয়েছে, যাই শুকাবে কোনে। ছেলেটাও স্কুলে গেছে, ওর বাবা বেরোলো, সব মিলিয়ে রাস্তাঘাটগুলো একটু শুকালে পারা। তো গতকাল থেকে আজকে এই যে ডায়েরি পর্বটা দেখছেন শুরু হয়েছিল, এখানে আজকেই শেষ করব। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।